নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন স্বাদের রেসিপিতে টিনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রেসার কুকার ও মাইক্রোওভেন ছাড়াই গ্যাসে কড়াইতে কিভাবে খুব সহজেই পারফেক্ট ওয়ালনাট চকলেট কেক বানিয়ে নেওয়া যায়। আজকের আমার রেসিপি ওয়ালনাট চকলেট কেক। কেক বড় থেকে ছোট সবারই কিন্তু খুবই প্রিয়। তো বন্ধুরা চলুন দেখে নিই আমি এই চকলেট কেক কিভাবে বানাই। চকলেট কেক বানানোর জন্য সবার প্রথমে কেক টিনের মধ্যে 2 ড্রপ সাদা তেল নিয়েছি। এবার একটা ব্রাশের সাহায্যে এই কেক টিনের সমস্ত গায়ে আমি তেলটা লাগিয়ে নিচ্ছি। এবার একটা পেপার এই কেক টিনের মাপে কেটে আমি এই কেক টিনের ভেতরে বসিয়ে দিচ্ছি। আর বসানোর পর এই পেপারের ওপর দিয়ে আরও একবার অয়েল ব্রাশ করে নিচ্ছি। আমার কেক তৈরির জন্য কেক টিন রেডি। এবার আমি একটা বোলে 4টে ডিম ফাটিয়ে নিচ্ছি। এই 4টে ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিম যত ভালোভাবে ফেটিয়ে নেওয়া হবে কেক ততই স্পঞ্জি হবে। তো বন্ধুরা খেয়াল রাখতে হবে ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমার 4টে ডিম ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। আর ফেটিয়ে নেওয়ার পর এরকম ফেনা হয়েছে। আমার এই ডিমটা ফেটিয়ে ফেনা করে নিতে 15 থেকে 20 মিনিট মতো সময় লেগেছে। এবার এই ডিমের মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের 1 কাপ চিনির গুঁড়ো। আমি 1 কাপ চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর দেব 1/4 কাপ সাদা তেল। ডিম, চিনি আর এই সাদা তেল খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। আর মনে রাখতে হবে মিশ্রণটা যত ভালো হবে কেক ততটাই স্পঞ্জি হবে। এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই মিশ্রণটা এরকমই ক্রিমি স্ট্রাকচার হবে। এবার অন্য একটা পাত্রে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। এখানেও আমি মেজারিং কাপের 1 কাপ ময়দা নিচ্ছি। যে মেজারিং কাপের 1 কাপ চিনি নিয়েছি ঠিক সেই মেজারিং কাপেরই 1 কাপ ময়দা নিচ্ছি। এই সব শুকনো উপকরণগুলো আমি একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে চেলে নেব। আর এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ কোকো পাউডার, 1/2 চা চামচ কফি, 1/2 চা চামচ বেকিং পাউডার আর 1 পিঞ্চ নুন। কেকের মধ্যে কফি দিলে কেকের স্মেলটা ভালো হয়। এই শুকনো উপকরণগুলো আমি একটা ছাঁকনি দিয়ে ভালো করে চেলে নিয়েছি যাতে কোনো বড় টুকরো না থাকে। আর ছাঁকনির নিচে বড় বড় টুকরো আছে সেগুলো আমি চামচের সাহায্যে ভেঙে গুঁড়ো করে দিচ্ছি, দিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি। এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ডিম, চিনি আর তেলের যে মিশ্রণটা করে নিয়েছিলাম তার মধ্যে এই শুকনো উপকরণ অল্প অল্প করে দিতে থাকবো আর ভালো করে মিশিয়ে নিতে থাকবো। যাদের কাছে মেজারিং কাপ নেই তারা চায়ের কাপ মেপেও এই কেক তৈরি করে নিতে পারেন, কিন্তু মাপটা অবশ্যই মনে রাখবেন। 4টে ডিমের জন্য 1 কাপ চিনির গুঁড়ো, 1 কাপ ময়দা, 1/4 কাপ সাদা তেল, 2 চা চামচ কোকো পাউডার, 1/2 চা চামচ কফি, 1/2 চা চামচ বেকিং পাউডার। আর 2টো ডিমের জন্য 1/2 কাপ ময়দা, 1/2 কাপ চিনির গুঁড়ো, 1/4 চামচ কফি, 1/4 চা চামচ বেকিং পাউডার। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চকলেট এসেন্স। যাদের কাছে চকলেট এসেন্স নেই তারা ভ্যানিলা এসেন্স দিতে পারেন।
কেকের ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। দেখুন কেকের ব্যাটারটা ঠিক এরকমই হবে, একটু ঘন। এবার আমি কিছু ড্রাই ফ্রুটস গুঁড়ো করে নেব। আমি আমন্ড আর কাজু ভেঙে ভেঙে নিয়েছি, আর আখরোট বা ওয়ালনাট একটু গুঁড়ো করে নিচ্ছি। আমার এই সব ড্রাই ফ্রুটসগুলো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। আমি অল্প একটু ময়দা দিয়ে এগুলো মিশিয়ে নিচ্ছি। এবার কেক টিনের মধ্যে এই ব্যাটারটা আমি দিয়ে দেব। ব্যাটারটা কিছুটা পরিমাণে দেওয়ার পর আমি অল্প এই ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেব। আবার ব্যাটারটা দেওয়ার পর অল্প এই ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেব। আমি 3 ভাগে ব্যাটারটা দেওয়ার পর ওপরে এই ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দেব। আমার সব কিছু দেয়া রেডি হয়ে গেছে। এবার আমি একটু কেক টিনটা সেট করে নিচ্ছি। আমি আগে থেকেই গ্যাসে কড়াই বসিয়ে লো ফ্লেমে 15 থেকে 20 মিনিটের মতো কড়াইতে ঢাকনা দিয়ে প্রিহিট হতে দিয়েছিলাম। এবার কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তার ওপর এই কেকের ব্যাটারটা দিয়ে দেব কেক বেক হওয়ার জন্য। আর আমি 40 থেকে 45 মিনিটের মতো এটা হতে দেব। একটু খেয়াল রাখবেন এই কড়াইয়ের ঢাকনা যেন খুব ভালোভাবে বন্ধ থাকে। 40 থেকে 45 মিনিট পর ঢাকনা ওপেন করে দেখে নেব কেকটা বেক হয়েছে কিনা। একটা চামচের পিছন দিয়ে আমি দেখে নিচ্ছি কেকটা বেক হয়ে গেছে। আমি আরও 5 থেকে 7 মিনিটের মতো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি একটা প্লেট আউট করে নেব। কেকটা আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কেকটা কিন্তু খুব সুন্দর বেক হয়ে গেছে। এবার আমি কাগজটা উঠিয়ে নেব। আর কেকটা দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে। খুব সহজেই মাইক্রো ওভেন ও প্রেসার কুকার ছাড়াই গ্যাসের ওভেনে তৈরি হয়ে গেল পারফেক্ট ওয়ালনাট চকলেট কেক। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা কেকটার থিকনেস কতটা, আর আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আর ওপর থেকে ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দেওয়ার জন্য কেকের ওপরটা কি সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে এইভাবে কেক বানিয়ে দেখতে পারেন। আর কেমন লাগলো আমাকে জানাতে একেবারেই ভুলবেন না। আপনি যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। আর আপনি যদি এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তবে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।